ওকে, দেখতে শুনতে ঠিকঠাক পাওয়া যাচ্ছে, কোনো অসুবিধা নেই আশা করি। ওকে, সো আমাদের যেটা আজকের আলোচনার টপিক, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে আজকে আমরা কি আলোচনা করতে যাচ্ছি। এবার ব্যাপারটা হলো যে আমরা যে জিনিসটা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে অঙ্ক, অর্থাৎ ফিজিক্সের যে অঙ্ক আমরা তো পড়েছি। আমরা ফিজিক্সের ক্লাস 11-এর, এই যে ক্লাস 11, এই ক্লাস 11-এর আন্ডারে আমরা কিন্তু ফার্স্ট চ্যাপ্টার সেটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। সেটা কি হয়েছে, তার যে থিওরি পোর্শনটা রয়েছে সেই থিওরি পোর্শনটা কিন্তু আমরা ক্লিয়ার করে নিয়েছি, অর্থাৎ শেষ খতম। এবার সেই থিওরি পোর্শন থেকে তোমাদেরকে বেশ কিছু অঙ্ক সেই মুহূর্তে করিয়েছি, আর আজকে ডেডিকেটেডলি একটাই চ্যাপ্টার থেকে, অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে ডেডিকেটেডলি আজকে কিন্তু তোমাদেরকে যেটা করাবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স ফ্রম ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, অর্থাৎ আমরা নিউমেরিক্যাল করব। এবার বিষয়টা হচ্ছে এই যে নিউমেরিক্যাল ব্যাপারটা, সেইটা কিন্তু তোমাদেরকে বেশ কিছুগুলো ফরম্যাটে কিন্তু আসে, বোঝা গেল? বেশ কিছুগুলো ফরম্যাটে কিন্তু আসে। কি কি ফরম্যাটে আসে একটু দেখি। আমাদেরকে ক্লাস 11-এর যে ফার্স্ট সেমিস্টার রয়েছে সেই ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত, জাস্ট মিনিট, ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত বেশ কিছু টপিকে, বেশ কিছু রিদেমে কিন্তু কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে। প্রত্যেকটা যে প্রশ্ন সেই প্রশ্ন কিন্তু হবে অবজেক্টিভ টাইপ। অনেকেই কিন্তু প্রথম রয়েছে, একেবারেই সেমিস্টার সিস্টেমের সাথে অবগত না, ঠিক? তাহলে এই বিষয়টা একটু আগে ক্লিয়ার করে নিই, তারপর আমি ক্লাসে ফিরছি। তো এই অবজেক্টিভ টাইপ কোশ্চেনের মধ্যে কি কি ধরনের স্যার প্রশ্ন আসতে পারে? তোমাদের আসতে পারে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, তোমাদের আসতে পারে ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা, তোমাদের আসতে পারে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ, এবং তোমাদের আসতে পারে কলাম ম্যাচিং অর্থাৎ স্তম্ভ মেলাও, তোমাদের আসতে পারে বা আসবে অ্যাসারশন রিজন টাইপ অর্থাৎ বিবৃতি ব্যাখ্যা, তোমাদের আসবে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, রিঅ্যারেঞ্জমেন্ট আসবে, অর্থাৎ তাদেরকে ঘটনাক্রমে তোমাকে সাজাতে হবে, এবং তোমাদের আসতে পারে কেস বেসড, অর্থাৎ একটা গল্প বলে দিল, সেই গল্পটার থেকে ধরে পড়ে তোমাদেরকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে। আমি এই ক্লাসটাতে তোমাদের সব ধরনের প্রশ্নই কিন্তু কভার করেছি, অর্থাৎ তোমাদের এমসিকিউ যেমনটা রয়েছে তেমনটা তোমাদের রয়েছে কিন্তু এমসিকিউ টাইপ কোয়েশ্চেন হয়েছে, তোমাদের যেমনটা রয়েছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন তেমনি তার সাথে সাথে প্যারালালি রয়েছে এমসিকিউ বেশ অনেকগুলো নেওয়া হয়েছে। বাপরে, এমসিকিউ তো অনেক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে তোমাদের, তোমাদের তেমনই রয়েছে কলাম ম্যাচিং রয়েছে, তোমাদের ঠিক তেমনই রয়েছে অ্যাসারশন রিজন টাইপ কোয়েশ্চেন, তোমাদের তার সাথে সাথে ডায়াগ্রাম বেস, এটা লিখতে ভুলে গেলাম ওখানে, ছবি দেখিয়ে পর, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, তোমাদের রয়েছে ট্রু ফলস, তোমাদের রয়েছে কেস বেস স্টাডি, তোমাদের রয়েছে আর কিছু নিনি। আচ্ছা, বুঝতে পারা গেল তাহলে? ওকে, বুঝতে পারা গেল তাহলে, তাই তো? আমি একটা পেজ নিয়ে নিই, তাহলে সুবিধা হবে, নাহলে অঙ্কগুলো যদি কষতে হয় আমাকে তাহলে কিন্তু মুশকিলে পড়বো। বেশ কতগুলো পেজ আমাকে এখানে নিয়ে নিতে হবে। তোমাদের আশা করি প্রত্যেকটা ক্লাস পরপর পরপর দেখেছো, কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাবে, না হলে কিন্তু বুঝতে পারবো না তোমাদের প্রবলেমটা ঠিক কোথায়। ঠিক আছে, চলো। কতগুলো কোশ্চেন নিয়েছি রে বাবা, প্রচুর কোশ্চেন নিয়ে নিয়েছি। বেশ, চলো, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। এমসিকিউ টাইপ কোশ্চেন আমরা এখানে আলোচনা করছি, এমসিকিউ টাইপ কোশ্চেন অর্থাৎ এখানে তোমাদের প্রশ্ন দেবে, সেই প্রশ্নটার ভিত্তিতে প্রত্যেকটাতেই যদিও একই গল্প, তাও বলছি এমসিকিউর এই যে টাইপটা, এই টাইপটাতে তোমাদেরকে 4 অপশনস থাকবে, চারটে প্রশ্নের মানে চারটে অপশন থাকবে, সেই অপশনটার মধ্যে একটা সঠিক হবে, একটা কারেক্ট। এবার সেই কারেক্টটা করে পরে তোমাকে ওএমআর শিটে সেটা ফিল আপ করতে হবে।
তোমার যে ওএমআর শিট দেবে, সেই ওএমআর শিটটাতে সেটা কি করতে হবে, এ বি সি ডির মধ্যে সেটাকে গোল করতে হবে। ধরো এটা এ, এটা বি, এটা সি এবং এটা ডি। তোমার যেটা ঠিক বলে মনে হবে, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, যেটা ঠিক বলে মনে হবে সেটাতে তোমাকে কিন্তু এইভাবে ভরাট করতে হবে। আমার একটু তো বাইরে চলে গেল, ঠিকঠাক ভাবে কিন্তু ভরাট করতে হবে। ভরাট যদি ভুল করো, খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। এইভাবে তোমাকে করতে হবে। তারপরে কোশ্চেনগুলো দেখো এবং সেই রিলেটেড যে থিওরিগুলো আমাদের দরকার, সেই থিওরিগুলো আমি সেই মুহূর্তে আলোচনা করে দেব। চলো, প্রথম প্রশ্ন আমাদের কাছে এসেছে যেটা, সেটা এই ধরনের। কালারটা একটু চেঞ্জ করি। ওকে, আমাদের কাছে প্রথম প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্ন বলেছে আন্তর্জাতিক একক পদ্ধতিতে প্রাথমিক একক কয়টি? খুবই বেসিক একটা হালুয়া টাইপের কোশ্চেন। ইংলিশেও আমি কোশ্চেনটা নিয়েছি যাতে তোমাদের লেভেলটা একটু আপ করাতে পারি। ইংলিশেও প্রশ্নটা জিজ্ঞেস করেছে যাতে তোমরা ওই বাহ্যিক যে পরীক্ষাগুলো আছে, বাইরের পরীক্ষাগুলো, কম্পিটিটিভ লাইনের পরীক্ষাগুলো, সেইগুলোতেও যাতে তোমরা ঠিকঠাকভাবে স্কোর করতে পারো। সেই ভিত্তিটা তো প্রথম থেকে তৈরি করতে হবে, ক্লাস 11 যেহেতু তোমাদের। সেই জন্য তোমাদেরকে আমি এখানে ইংরেজিতে কোশ্চেনটা নিয়েছি। বলেছে হাউ মেনি ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল ইউনিটস মানে হচ্ছে প্রাথমিক একক, আর দেয়ার ইন দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস, এসআই পদ্ধতিতে কতগুলো আমাদের মৌলিক একক রয়েছে? তো উত্তরটা একেবারে তোমরা জানো যে 7টা আমাদের মৌলিক একক রয়েছে। উত্তরটা এখানে দিয়েও দিয়েছি। ওকে, সেই 7টা ইউনিট কি কি? প্রথমে হচ্ছে সেই 7টা ইউনিট মানে হচ্ছে 7টা রেলেভেন্ট ডেফিনেটলি থাকবে, রাশি থাকবে। সেই 7টা রাশি আমরা একটু দেখে নিই এবং তার অ্যাকর্ডিংলি তার ইউনিটটা বা এককগুলো আমরা দেখে নিই। কোন পদ্ধতিতে একক? এটা এসআই পদ্ধতিতে এটা একক। প্রথম যেটা আমাদেরকে বলেছে সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্যের যেটা একক সেটা আমরা খুব ভালো মতো জানি, মিটার। সেকেন্ড যেটা আমাদের হবে সেটা হচ্ছে ভর, সেটা হচ্ছে কেজি। থার্ড যেটা হবে সেটা হচ্ছে সময়, তার এককটা হচ্ছে সেকেন্ড। ফোর্থ যেটা হবে সেটা হচ্ছে তাপমাত্রা, তাপমাত্রা, এবং তার অ্যাকর্ডিংলি হচ্ছে কেলভিন। আচ্ছা, ফিফথ আমাদের হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তার অ্যাকর্ডিংলি এককটা হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার। ষষ্ঠত যেটা হচ্ছে সেটা হচ্ছে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, সেটা হচ্ছে মোল। এবং সপ্তমত যেটা হচ্ছে সেটা হচ্ছে দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, তার অ্যাকর্ডিংলি হচ্ছে ক্যান্ডেলা। ক্লিয়ার আছে? তাহলে মোট কিন্তু আমাদের এই 7টা কিন্তু আমাদের রাশি রয়েছে। কটা রাশি রয়েছে? 7টা রাশি রয়েছে। সেই 7টা রাশি তোমাদের সামনে তুলে ধরলাম। ক্লিয়ার আছে? দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, এখানটাতে এই জিনিসটার আমার দরকার ছিল না, তো এটা দেওয়া হয়ে গেছে, তাহলে এটাকে আমরা করব ডিলিট। বেশ, দ্বিতীয় প্রশ্নতে চলে এসেছি আমরা। আচ্ছা দেখো, এটা আমাদের কত নম্বর প্রশ্ন? এটা হলো আমাদের কিন্তু দ্বিতীয় প্রশ্ন। এটাকে আমি এখানটাতে নাম দিয়ে দিচ্ছি সেকেন্ড। আমাদের দ্বিতীয় প্রশ্ন এটা। এর আগেরটা কি ছিল? প্রথম প্রশ্ন। যদিও এখানে 1 দেওয়া আছে, তাও আমি নিজের মতো একটা দিয়ে দিলাম। আবার দ্বিতীয় প্রশ্নতে আমরা যাই। দ্বিতীয় প্রশ্নতে কি বলেছে একটু দেখো। বলেছে একটি কণার উপর ক্রিয়ারত সময়ের উপর নির্ভরশীল বল, অর্থাৎ একটা কণার উপরে একটা বল কাজ করছে, সেই বলটা টাইমের ফাংশন অর্থাৎ সময়ের অপেক্ষক, এবং সেই টাইমের যে অপেক্ষকটা সেটা এখানে নেওয়া হয়েছে। সেই টাইমের সাপেক্ষে কিভাবে ও সম্পর্কযুক্ত আছে সেই জিনিসটা এখানে বলা আছে। ঠিক আছে, যে বলটা সময়ের সাথে কিভাবে নির্ভরশীল। ঠিক আছে, ক্লিয়ার আছে? তো আমাকে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে এই গল্পটার উপরে আমরা কিন্তু একটু নজর দেব, এই জিনিসটার উপরে, যে বলটা আমাদের কি বলেছে। ক্লিয়ার আছে এত দূর অবধি? সেই বলটা বলার পরে বলেছে যে বি এর এসআই পদ্ধতিতে একক কি। এই যে এর ভেতরে বি ঢুকে আছে, হলো, সেটা এ থাকতে পারতো। আমি এ আর বি দুটোই বার করে দেখিয়ে দিচ্ছি।
দেখো এইখানে আমাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে যে আমাদের সমমাত্রিক নীতির আইডিয়াটা ভীষণ কাজে লাগবে। কি লাগবে বললাম? সমমাত্রিক নীতি। সমমাত্রিক নীতি, এটা ভীষণ কাজে লাগবে। সমমাত্রিক নীতি বা যেটাকে ইংরেজিতে বলা হয় হোমোজিনিটি, বানানে ভুল থাকলে একটু ক্ষমা করে দিও। হোমোজিনিটি রুল। এটাতে কি বলছে? এটার আন্ডারে বলছে যে যদি দুটো রাশির মধ্যে যোগ হয় কিংবা বিয়োগ হয়, যদি দুটো রাশির মধ্যে, ধরো এ একটা রাশি বি একটা রাশি, এই দুটো রাশির মধ্যে যোগ হচ্ছে কিংবা বিয়োগ হচ্ছে, ইট মিনস দ্যাট এ এর একক আর বি এর একক, এই দুটো একক কিন্তু ইকুয়াল। বলো ক্লিয়ার আছে? এবং এটা আমরা জানিও, দেখো ভরের সাথে যেটা যোগ হবে কিংবা বিয়োগ হবে সেটা ভর নিজেই। কোনোদিন শুনতে পাবে না যে 5 ফুটের সাথে 5 কেজি যোগ হয়েছে, কোনোদিনই শুনতে পাবে না। তাহলে কি হবে? প্রথম কথাটা হচ্ছে যোগ বা বিয়োগ কাদের মধ্যে হয়? যোগ বা বিয়োগ এই দুটো ঘটনা বা এই দুটো অপারেশন ঘটে কাদের মধ্যে? সেম কোয়ান্টিটি, অর্থাৎ একই রাশি হতে হবে। শুধু একই রাশি হলেই কি হবে? একেবারেই তা না, তার সাথে আর একটা ক্রাইটেরিয়া দরকার, তার সাথে আর একটা বিষয় দরকার, সেটা হচ্ছে সেম ইউনিট থাকতে হবে। সেম ইউনিট থাকতে হবে, না হলে কিন্তু গল্পটা হবে না। ক্লিয়ার আছে? সেম ইউনিট আর সেম কোয়ান্টিটি দুটোই থাকতে হবে। যদি সেম কোয়ান্টিটি হয়, ধরো দুটোই ভরের একক, স্যার আপনি তো বললেন ভরযুক্ত ভর হয়, তাহলে আমি যদি বলি যে 1 কেজির সাথে 1 গ্রাম যোগ করতে পারবে, তুমি বলবে না স্যার এমনি তো করা যাবে না, 1 কেজিকে আমাকে 1000 গ্রাম করতে হবে, আর 1 গ্রাম তো আছেই, এবার দুটোকে আমাকে করতে হবে গ্রামে, দেন আমি 1001 গ্রাম বলতে পারবো। এটা একটা প্রসেস। আদারওয়াইজ তুমি বলতে পারো যে আমি এটাকে এমনি করে চেঞ্জ করে নিলাম স্যার, যে 1 কেজি মানে হচ্ছে কত গ্রাম, সরি 1 কেজিকে 1 কেজি রাখলাম, আর 1 গ্রাম মানে হচ্ছে 1/1000 কেজি, তাহলে পুরোটাকে আমি করে দিলাম কেজিতে, তাহলে পুরোটাকে আমি করে দিলাম কেজিতে, তাহলে হচ্ছে 1001 ডিভাইডেড বাই 1000 কেজি, ইট মিনস 1.1001 কেজি, এটা বলতে পারো। হয় তোমাকে এটা বলতে হবে, আদারওয়াইজ তোমাকে এটা বলতে হবে, হয় তোমাকে এটা বলতে হবে, আদারওয়াইজ তোমাকে এটা বলতে হবে, দুটোর মধ্যে যে কোনো একটা। বলো ক্লিয়ার আছে? বুঝতে পারা গেল? ঠিক আছে, হয় এই পদ্ধতিতে তোমাকে এগোতে হবে, আদারওয়াইজ এই পদ্ধতিতে তোমাকে এগোতে হবে, দুটোর মধ্যে একটা। তাহলে সমমাত্রিক নীতি আমরা বুঝতে পারলাম। তাহলে স্যার গুণ আর ভাগ কাদের মধ্যে করা সম্ভব? ভালো কোশ্চেন। যদি তোমার মাথায় এটা আসে যে স্যার গুণ আর ভাগ তাহলে কাদের মধ্যে করা সম্ভব, ঠিক কথা, ঠিক প্রশ্ন। গুণ আর ভাগ কাদের মধ্যে তাহলে করা সম্ভব? হুম, গুণ আর ভাগ। যদি আমি বলি তোমাকে যে গুণ ও ভাগ এই দুটো কিন্তু অন্য রাশির সাথে করা সম্ভব। কি বললাম? এই গুণ আর ভাগ অন্য রাশির সাথে, যদি আমি বলি ডিফারেন্ট ইউনিট, এদের সাথে করা সম্ভব, কোনো অসুবিধা হয় না। যেমন আমাদের কাছে খুব ভালো একটা এক্সাম্পল আছে ভরবেগ। ভরবেগে কি করো না স্যার? ভরবেগে করি আমরা ভর গুণিত বেগ। হ্যাঁ স্যার এটা তো করে থাকি, কিন্তু আজ অবধি জিনিসটা ভেবে দেখিনি যে কেন করে থাকি বা কিভাবে করছি। হ্যাঁ, ভর আর বেগের মধ্যে কিন্তু গুণ করা সম্ভব, অসুবিধা কিন্তু কিছু নেই। তাহলে ডিফারেন্ট ইউনিটের মধ্যে আমরা গুণ করতে পারি, ভাগ করতে পারি, কিন্তু যোগ বিয়োগটা কিন্তু কোনোদিনই সম্ভব নয়, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এটা কিন্তু সম্ভব, গুণ বা ভাগ কিন্তু সম্ভব। কথাটা ক্লিয়ার হলো? এবার যদি এই বিষয়টার উপরে আমরা একটু নজর দিই, তাহলে বাঁ পাশে আছে আমাদের কি? ফোর্স। তাহলে ডান পাশেও আমাদেরকে কি হতে হবে? এই পুরো জিনিসটাকে কি হতে হবে? ফোর্স হতে হবে। না হলে আমরা সমমাত্রিক নীতি কি করে ইউজ করব? একটা ইকুয়েশনকে তখনই আমি ইকুয়েশন বলবো যদি লেফট সাইডের যা আছে আর রাইট সাইডের যা আছে তাদের কি হয়? সেম কোয়ান্টিটি হয়। সেম কোয়ান্টিটি হয়। একই রাশি না হলে তাদেরকে ইকুয়াল কি করে বলছি আমি? কথাটা ক্লিয়ার হলো? এবার যদি কথাটা ক্লিয়ার হলো, তাহলে তারপরে এখানে পেজ নেওয়া নেই, ওই পেজটা এখানে নিলে ভালো হতো। এখানে একটাও পেজ নেওয়া নেই,
এটাই ভুল হয়ে গেল, ভুল হলো বলতে আবারও ভুল হয়ে গেল অ্যাকচুয়ালি। জাস্ট এ মিনিট, হ্যাঁ এইখানে পেজগুলো নেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে নেওয়া আছে এক দুটো, সেখান থেকে তুলে আমরা এখানে কাজ করব। আজা আজা, পালালো রে বাবা, একটু দাঁড়াও। জাস্ট এ মিনিট, চলে এসছি, আর কোনো অসুবিধা নেই। এবারে এইটার থেকে আমরা এটাকে কপি করে নিই দু তিনটা, ঠিক আছে ঠিক আছে, এখানে আমরা চলে আসি। এবারে কি দেখলাম এখানে বুঝতে পারলাম, কোনো অসুবিধা নেই। এবার এটাকে সলভ করার পালা। দেখো আমার কাছে যে ইকুয়েশনটা দিয়েছে, সেই ইকুয়েশনটা দিয়েছে ft ইজিক্যাল টু এটি প্লাস বিটি স্কোয়ার, ঠিক আছে, এটা একটা টি এর ফাংশন। আমি লিখি তাহলে এখানে ft f অফ টি, এটা হচ্ছে লিখেছে এটি প্লাস বিটি স্কোয়ার ডিভাইডেড বাই, কি লিখেছে, এটি প্লাস বিটি স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস সি কস স্কোয়ার ওমেগা টি, 1 প্লাস সি, 1 প্লাস সি, তারপর কস স্কোয়ার ওমেগা টি। তাহলে যে জিনিসটা আমি বললাম একটু আগে তোমাদেরকে সাবধান করলাম, যে এই এফটি হচ্ছে ফোর্স, তাহলে এই পুরোটা মিলে কিন্তু কি হবে, এই পুরোটা মিলে আমাদের কাছে হবে ফোর্স। এই জিনিসটা মাথায় রাখতে হবে, ক্লিয়ার আছে? ওকে, তাহলে এটা যদি ফোর্স হয়, তাহলে আমি কি এই জিনিসটা অ্যাসিওর করতে পারি যে 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 কি করা যেতে পারে? দেখো প্রথম থেকে ভাঙি। প্রথম কথাটা হচ্ছে যে এই একের সাথে কে যোগ হতে পারে? এক একটা কি, তুমি বলবো স্যার এক একটা মাত্রাহীন রাশি, ঠিক কথা, এক একটা ধ্রুবক রাশি, এবং তার কি কোনো মাত্রা আছে? নেই। অ্যাজ ওয়েল অ্যাজ তার কি কোনো একক রয়েছে? না স্যার, তারও কোনো একক নেই, এককহীন মাত্রাহীন, ঠিক, মাত্রা রাশি লিখে দিয়েছে, মাত্রাহীন রাশি হবে, সরি ফর দ্যাট। তাহলে একের সাথে যে জিনিসটা যোগ হচ্ছে মানে কি সি কস স্কোয়ার ওমেগা টি, এই জিনিসটা কি হবে? এককহীন হতে হবে, এককহীন। এবার কস স্কোয়ার থিটা এই জিনিসটা কি দেয়? একটা ভ্যালু দেয়, এ এমনিতেই এককহীন, এ এমনিতেই এককহীন, তাহলে ডেফিনেটলি সিটাও কি হতে হবে? এককহীন হতে হবে, সিটাও একটা নাম্বার হতে হবে বা এককহীন হতে হবে। বলো ক্লিয়ার আছে কি নেই? কারণ এককহীনের সাথে এককহীন যদি গুণ না করে তাহলে কিন্তু এককহীন পাবে না, তোমার এখানে একটা এককহীন দরকার। বুঝতে পারা গেল? কোনো অসুবিধা নেই, একদম বেসিক লেভেল থেকে একদম খুঁটিনাটি তথ্য আলোচনা করছি তোমাদের সাথে। কস স্কয়ার থিটা কি হয়? একটা ভ্যালু দেয়, ভ্যালু মানে একটা মান দেয়, একটা নাম্বার দেয়, একটা সংখ্যা দেয়, সেই সংখ্যার সাথে যে একটা গুণ পদ্ধতিতে যে রয়েছে তাকেও একটা সংখ্যা হতে হবে, সংখ্যার সাথে সংখ্যা গুণ করে তবেই তুমি সংখ্যা পাবে। এ যদি বাই চান্স ভর হতো তাহলে ভর গুণিত সংখ্যা সে হয়ে যেত কিন্তু ভর, সে কোনোভাবে এককহীন হতো না। কথাটা ক্লিয়ার আছে? মাথায় ঢুকেছে? বেশ, এবার যদি এটা মাথায় ঢুকেছে তাহলে সি হলো আমাদের কাছে কিন্তু এককহীন, সিটাও যদি আমাকে বার করতে বলতো বার করে দিলাম। তাহলে এই যে নিচটা পুরোটা হলো, এই পুরো নিচটা কিন্তু আমাদের কাছে কি হয়ে গেল? এই পুরো নিচটা আমাদের কাছে কিন্তু হয়ে গেল এককহীন, এর কোনো একক কিন্তু নেই। তাহলে ওপরটাকে কি হতে হবে? না স্যার, ওপরটাকে কিন্তু স্যার অবশ্যই বল হতে হবে। কি বললাম কথাটা? ওপরটাকে ডেফিনেটলি কি হতে হবে? বল হতে হবে। তাহলে আমি এই জিনিসটা পেয়ে গেলাম যে এটি প্লাস বিটি স্কোয়ার इसको तो फोर्स होना ही पड़ेगा, এটাকে কি হতে হবে? ফোর্স হতে হবে বা বল হতে হবে। এবার দুটো জিনিসের মধ্যে যোগ করে যদি বল পায় তাহলে ডেফিনেটলি তারা একা একা কি না, তারা একা একাও বল, বলের সাথে বলই যোগ হয় এবং যোগ করার পরে বলই পাও। কথাটা ক্লিয়ার আছে? মাথায় ঢুকেছে? তাহলে এটি যদি বল হয়, এটি কি বল, আর বিটি স্কোয়ারও কি বল, এটা ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে এটি যদি বল হয় আর বিটি স্কোয়ার যদি বল হয় তাহলে আমরা একটা জিনিস কিন্তু ভাবতে পারি, সেটা হলো ওকে, এটি যদি বল হয় তাহলে এর কি হচ্ছে? এ হচ্ছে বল ডিভাইডেড বাই টি, টি মানে হচ্ছে কি সময়, হ্যাঁ স্যার,
এবার বল ডিভাইডেড বাই সময় কি হয় স্যার? বল পরিবর্তনের হার। ওরে বাপরে, তাহলে ওপরে তো বল ছিলই ml t⁻², আর নিচে আবার আর একটা সময় মানে হচ্ছে টি। আচ্ছা, আমরা এককের কথা বলছি তাই না? তাহলে আমরা বেকার লেঠা বাড়িয়ে কি করব, এককে ফিরে যাই। উপরে আমরা লিখবো নিউটন, নিচে আমরা লিখবো সেকেন্ড, নিউটন প্রতি সেকেন্ড। এবার বিটি স্কোয়ারের যদি গল্পে আসি, যেটা আমি বললাম যে আমি পুরোটাই বানিয়ে দিচ্ছি, বিটা হবে তাহলে বল ডিভাইডেড বাই সময়, না সময়ের স্কোয়ার। চলো বুঝতে পারা গেল। তাহলে সময় যদি হয় নিউটন আর সময়ের এই বল যদি হয় নিউটন আর সময়টা হচ্ছে সেকেন্ড স্কোয়ার, আমাদের অপশন কি রকম রয়েছে? নিউটন পার সেকেন্ড। আচ্ছা বি বলেছে না, আমি এটাও বার করে দেখিয়ে দিলাম, বিটা হচ্ছে নিউটন পার সেকেন্ড স্কোয়ার, নিউটন পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের উত্তরটা সঠিক যেটা হবে সেটা হলো নিউটন পার সেকেন্ড স্কোয়ার, অপশন নাম্বার সি। ক্লিয়ার আছে? মাথায় ঢুকেছে? তাহলে এখানে আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি। চলো বুঝতে পারা গেছে। আমি একটু চার্জটা দেখে নিই, চার্জটা মোটামুটি 36% আছে, আমি একটু চার্জে বসিয়ে দিই, তাহলে সুবিধা হবে, নাহলে মাঝপথে কখন ল্যাপটপটা অফ হয়ে যাবে আর আমরা পড়াতেই থাকবো, মুশকিলে পড়ে যাব। জাস্ট এ মিনিট, হ্যাঁ আমাকে একটা মিনিট সময় দাও। ওকে, চার্জ হচ্ছে, কোনো অসুবিধা নেই। চলো এবার দেখি এরপরে কি আছে গল্প টল্প। ওকে, তাহলে এটা হলো, এটা বুঝতে পারা গেল, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা চলে যাই। তো দ্বিতীয় প্রশ্নের আগে, দ্বিতীয় প্রশ্নতে এই গল্পটা নিয়ে নিয়েছে, দ্বিতীয় প্রশ্নটাতে আমরা যাই। এটা হলো দ্বিতীয় প্রশ্ন, ঠিক আছে, এটা হলো আমাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, সরি তৃতীয় প্রশ্ন, ভেরি সরি, এটা হলো আমাদের কাছে 3 নম্বর প্রশ্ন, এটা হলো আমাদের কাছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর ক্লিয়ার আছে? চলো 3 নম্বর যদি প্রশ্ন হয় তাহলে বিষয়টা কি বলেছে এখানে একটু দেখো। পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে কি বলেছে? পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে, আরে ইয়ার, ঠিক আছে ঠিক আছে, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে, কতবার বলবো, পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি, দ্বিতীয় সূত্রটি হলো এটা, ঠিক আছে। যদি ডিএম বাই ডিটি কে এম ভি হয়, আচ্ছা, তাহলে কে এর এসআই পদ্ধতিতে একক কি? ভেরি গুড। তো এই জিনিসটা দেখো কি করে সলভ করছি, সেই জিনিসটা এখানে একটু লক্ষ্য করো, আশা করছি এখানে হয়ে যাবে। তো লক্ষ্য করে দেখো যে এইখানটাতে কিন্তু আমাদের এফ ইকুয়াল টু এম ডিভিডিটি প্লাস ভি ডিএম ডিটি দেওয়া আছে, এটা একটা পরিবর্তনশীল ভরের ক্ষেত্রে সূত্র। এটা তোমরা পেয়ে যাবে, সেটা হচ্ছে সেকেন্ড ল, নিউটনের সেকেন্ড লতে পেয়ে যাবে এটা, তখন নিউটনের গতিসূত্র হবে, তখন ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই। এখন একটা জিনিস তো আমাদের কাছে ক্লিয়ার, যে 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 এই যে এম ডিভিডিটি আছে, এক সাইড থেকেই করছি, এম ডিভিডিটি আছে এটা, এবং ও ভি ডিএমডিটি, এই দুটোর কিন্তু এককটা সেম, এবং তারা কে? তারা হচ্ছে বল আর বল, দুটোই কিন্তু বল। বলো মাথায় ঢুকেছে? ক্লিয়ার হয়েছে? বলের সাথে বলই যোগ হতে পারে এবং বলের সাথে বল যোগ হয়ে বলই পাবে, এটা ছাড়া আর কোনো গতি নেই। এও ফোর্স, তাহলে ডেফিনেটলি এও ফোর্স যুক্ত এও ফোর্স, কারণ একমাত্র বল পেতে গেলে বলের সাথে বলই যোগ করতে হয়। ক্লিয়ার আছে? মাথায় ঢুকলো? চলো শর্টেড আছে, তাহলে কোনো অসুবিধা নেই। এবার যদি তাই হয়, যদি তাই হয়, তাহলে আমরা একটা জিনিস অ্যাসিওর করতে পারি যে এই এম ডিভিডিটিটা তো বল, আর এই ভি ডিএমডিটি এটাও কিন্তু বল, আমরা এটা নিয়ে চর্চা করছি। বেশ, তাহলে আমাদের কাছে ডিএমডিটি কি পেলাম? ডিএমডিটি যেটা পেলাম সেটা হচ্ছে
বল ডিভাইডেড বাই বেগ। হ্যাঁ পেলাম। এবার বলকে আমরা ভেঙে দিতে পারি ভর গুণিত ত্বরণ করে পরে। হ্যাঁ স্যার পারি, কোনো অসুবিধা নেই। ডিভাইডেড বাই বেগ। বল সমান ভর গুণিত ত্বরণ, নিউটনের সেকেন্ড ল, আশা করি ভুলে যাওনি। এবার যদি এতগুলো বলতে পারলে তাহলে এই জিনিসটা একটু বলো যে ভর আর ত্বরণটাকে লিখতে পারি বেগ ডিভাইডেড বাই সময়। হ্যাঁ স্যার পারি। আর আরেকটা বেগ নিচে অলরেডি আগে থেকে ছিলই, তাহলে আমরা এই কথাটাও বলতে পারি যে এই বেগ আর এই বেগ কেটে যাবে এবং এই যে ডিএমডিটি যেটা পেলাম সেটাও আমাদের কাছে চলে এলো ভর ডিভাইডেড বাই সময়। হ্যাঁ স্যার পেলাম। এবার সেটাকে বলেছে কে এম ভি। কে ইন্টু এম, এম মানে হচ্ছে আবার ভর আর ভি মানে হচ্ছে আবার বেগ। হ্যাঁ স্যার। তাহলে ভর ভর আবার কেটে যাবে এবং কেটা আসবে আমাদের কাছে, কেটা আসছে আমাদের কাছে 1 বাই বেগ গুণিত সময়। এবার এখান থেকে এই পাশে একটু চলে যাই, এই পাশটায় ভালো করে লক্ষ্য করবে। এই পাশটায় কি পাবো, তাহলে পাচ্ছি আমরা কে ইজিক্যাল টু 1/1 সময়টাকে রেখে দাও আর বেগটাকে করো সরণ ডিভাইডেড বাই সময়। সরণ ডিভাইডেড বাই সময়, তো ডিভাইডেড বাই আর নিচে না করে উপরে সময় লিখতে পারি ডিভাইডেড বাই ডিভাইডেড বাই, সেটা কিন্তু গুণ হয়ে যায় মানে উপরে চলে যায়। তাহলে এই সময় কেটে যাবে আর পড়ে থাকবে আমাদের কাছে 1 বাই সরণ, যার এককটা হচ্ছে মিটার ইনভার্স। যার এককটা হচ্ছে মিটার ইনভার্স। অর্থাৎ আমাদের কাছে উত্তর যেটা চলে এলো সেটা হচ্ছে অপশন এ। ক্লিয়ার আছে? অর্থাৎ এখানে আমরা বলবো অপশন এ। হয়েছে? এটা আমাদের এখানে হয়ে গেল, খুব ভালো বিষয়। এবার যদি এটা হয়ে গেল তাহলে এটাকে নিচে নামিয়ে দিই একটু, এটাকেও নিচে নামিয়ে দিই এবং আমরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ 4 নম্বর প্রশ্ন, এটা 3 ছিল, তাহলে তার পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নতে আমরা চলে যাই। চলে যাই বহু দূরে, ডানা মেলে ওই নীলে, চেনা সীমার সীমা ছেড়ে। তাই তো, এটা আমরা যাচ্ছি 4 নম্বর। চার নাম্বার। ওকে, 4 নম্বরে কি বলেছে দেখো। 4 নম্বরে যেটা বলা আছে, একটি ভৌত রাশির ভৌত রাশি এফ এর একক হচ্ছে জুল পার সেকেন্ড। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, এই রাশিটি টি কিউব এর সমানুপাতি, টি ইজিক্যাল টু সেকেন্ড হতো, এখানে আশা করছি এখানে সেকেন্ড হতো, এই জায়গাটাতে সেকেন্ড হতো একটা, এই জায়গাটাতে সেকেন্ড হতো, সেকেন্ড এস, ঠিক আছে সেকেন্ড হতো। টি কিউব, টিটা একটা সময়, তো সেই টি কিউবের সঙ্গে সমানুপাতি বা এই টিটা কিছু কি অন্য কিছু হবে, টিটা পর্যায়কাল, তাও তো এটাই হচ্ছে, টিটা অন্য কিছু কি মিন করছে, আচ্ছা করি না। তাহলে এফ এমন একটা রাশি, ভালো করে বোঝো, এফ এমন একটা রাশি যার একক হচ্ছে জুল পার সেকেন্ড, ঠিক আছে। এই ভৌত রাশিটি টি কিউবের সঙ্গে সমানুপাতি মানে প্রপোর্শনাল উইথ টি কিউব। সমানুপাতিক ধ্রুবকটির একক কি হবে? ভেরি গুড। না, টিটা টেম্পারেচার বলেছে, বুঝলে, টিটা না টেম্পারেচার, বুঝতে পারলাম আমি এতক্ষণে। টিটা এখানটা এটা মুছে দাও, এটাকে তোলা যাবে না, না সম্ভব না এটা, এটা মুছলাম। আচ্ছা এই বক্সকে, আচ্ছা বক্সকে তোলা যায় না, না বক্সকে তোলার তো প্রসেস আমার কাছে জানা নেই। अच्छा ঠিক আছে, চলো ये भी सह लेंगे, इतना सह कर आए हैं। এখানে আমরা একটা কাজ করি, এখানে বলে দিই আমরা যে এটা হচ্ছে কেলভিন, কেলভিন। চলো, তাহলে আর কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে টি কিউবের সঙ্গে সমানুপাতি, তাহলে আমরা বলতে পারি যে জুল প্রতি সেকেন্ড ইকুয়াল টু সাইন দিলে একটা কনস্ট্যান্ট গুণ হবে, যেটার আমাকে একক বার করতে বলেছে, তার সাথে হবে টি কিউব। টি কিউব মানে বলতে পারি কে গুণিত কেলভিন মানে আবার কে। তাহলে আমরা কনস্ট্যান্টটাকে অন্য কিছু নাম দিয়ে দিই, কনস্ট্যান্টটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি, কনস্ট্যান্টটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি কনস্ট্যান্টটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি এ, সাপোজ এ, ঠিক আছে। আর এখানে হচ্ছে এ, আর এখানে হচ্ছে কেলভিনের মাথায় 3। তাহলে আমাদের কনস্ট্যান্টের একক কি হলো,
জুল প্রতি সেকেন্ড তো স্যার ছিলই, আর এই যে কে কিউব, সেই কে কিউবটা এর সাথে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, মানে কেলভিন টু দি পাওয়ার 3। তাহলে কি এলো, জুল কেলভিন টু দি পাওয়ার -3 সেকেন্ড টু দি পাওয়ার -1, অর্থাৎ অপশন বি। ক্লিয়ার আছে, শর্টেড আছে, বুঝতে পারা গেছে, 4 নম্বর ক্লিয়ার। এবার আমাদের হবে 5 নম্বর। চলো 5 নম্বরে আমরা যাই। 5 নম্বরে কি বলেছে দেখো, 5 নম্বর, 5 নম্বর, একটি গতিশীল বস্তুর অন্তিম দ্রুতির সমীকরণ, অন্তিম দ্রুতি, তার সমীকরণ, অন্তিম দ্রুতি মানে কি, বেগই অ্যাকচুয়ালি, বাট অন্তিম বেগ, সেটা দিয়েছে কে গুণিত তোমার হচ্ছে রো এ ভিটি তার স্কোয়ার সমান হচ্ছে mg, এমনি দিয়েছে, যেখানে এ হচ্ছে এ ড্যাশ এবং রো এর একক, এটা এরিয়া এখানে দেওয়া নেই, যাই হোক আমি দিয়ে দিচ্ছি তোমাদের, এটা হচ্ছে মিটার স্কোয়ার। জাস্ট মিনিট, এটা হচ্ছে মিটার স্কোয়ার। আর কোনো অসুবিধা নেই? চলো, যদি অসুবিধা নেই তাহলে আমার কাছে যে জিনিসটা জানতে চেয়েছে সেটা কিছুটা এমনি, যে এ হচ্ছে মিটার স্কোয়ার, এ পেয়ে গেলাম, রো তো পেয়ে গেলাম, দিয়ে দিয়েছে এসআই পদ্ধতিতে কে এর একক কোনটা এটা বার করতে বলেছে, জানি না। আর ভিটি মানে হচ্ছে ভেলোসিটি, বেগ, এটাও বলে দেওয়া উচিত ছিল। এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, কে টাকে করতে হবে বার, তাহলে বার করে দিই। তাহলে কে কে একা রাখতে হবে, তাহলে কে সমান আমরা লিখতে পারি এম জি ডিভাইডেড বাই এ রো ভিটি তার স্কোয়ার, সবারই একক বসিয়ে দাও, কাজ শেষ। ভরের একক বসিয়ে দাও কেজি, জি এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, পারের জন্য সে নিচে চলে এলো। আচ্ছা, এরিয়াটা হচ্ছে মিটার স্কোয়ার, ওকে। রো, রো মানে হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন, আয়তন মানে হচ্ছে মিটার কিউব, তলেরটা উপরে চলে গেল। রো হয়ে গেল ভিটি, ভিটি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই পার্টটা হয়ে যাবে ওপরে। তাহলে কি কাটি, মানে কেটে যাচ্ছে, এখানে হচ্ছে সেকেন্ড স্কোয়ার, এখানে হচ্ছে সেকেন্ড স্কোয়ার, এখানে হচ্ছে মিটার স্কোয়ার আর মিটার, তার মানে হচ্ছে মিটার কিউব, আর ওপরে একটা মিটার কিউব কেটে গেল, কেজি কেজি কেটে গেল, তাহলে পড়ে থাকছে একটা কেবলমাত্র মিটার। উত্তরটা হচ্ছে কেবলমাত্র একটা মিটার, কিন্তু আমাদের এখানে এলো না। এককহীন হবে কি, তাহলে চেক করা যাক একটু, যে আমরা কোথায় ভুল করেছি সেই জিনিসটা একটু দেখি। দেখো, কে টাকে যদি আমরা করি কে রো এ ভিটি স্কোয়ার ইন্টু এমজি, ভিটি স্কোয়ার ইকুয়াল টু এমজি, তাহলে কে কে যদি আমাকে একা রাখতে হয় তাহলে হচ্ছে এমজি ডিভাইডেড বাই রো এ ভিটি স্কোয়ার, রো এ ভিটি স্কোয়ার, হ্যাঁ। এম হচ্ছে কেজি, জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, কেজি লিখলাম, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখেছি, ওকে। তারপর হচ্ছে নিচে এরিয়া, তার মানে হচ্ছে মিটার স্কোয়ার, রো এর একক দিয়েছে কেজি পার মিটার কিউব, ওই জন্য হচ্ছে কেজি পার মিটার কিউব, পারটা উপরে চলে গেল, ওকে, তাও ঠিক আছে। এবার হচ্ছে ভিটি, ভিটি স্কোয়ার, ও ভিটি স্কোয়ার ছিল, ইয়েস 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 ইয়েস, এটাই ভুল করেছি। তাহলে এখানে হয়ে যাবে মিটারের স্কোয়ার, আর এখানে এস টু দি পাওয়ার 4, অর্থাৎ সবগুলো ডাবল ডাবল হয়ে যাবে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে, তাহলে নিচে একটা মিটার থাকছে, উপরে এস স্কোয়ার থাকছে, স্কোয়ারটা কেটে গেল, স্কোয়ারটা থাকছে, আর ওই তোমার, তাও তো একটা গন্ডগোল আসছে, যে একটা মিটারে আর একটা মিটারে কেটে যাবে, যে সেকেন্ড স্কোয়ার আসছে কেবল, তাও গন্ডগোল আসছে। আচ্ছা, কাজ করি, আমরা এটাকে পুরোটাকে একটু মুছে দিই বিষয়টাকে। বেশ, তাহলে এখান থেকে আমরা করি অঙ্কটা। এমটা হচ্ছে আমাদের কাছে কেজি, ওকে। জিটা হচ্ছে আমাদের কাছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরিয়াটা হচ্ছে মিটার স্কোয়ার, এটা হচ্ছে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব, ওকে। আর এটা হচ্ছে ভিটি তার স্কোয়ার, ভিটি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড তার স্কোয়ার, তার মানে হচ্ছে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। শর্টেড আছে। এবার দেখো কাটাকুটিটা ভুল হচ্ছিল ওখানটাতে, এবার কাটাকুটিটা দেখো, কেজি আর কেজি কেটে গেল, ঠিক আছে, মিটার কিউব আর এখানে মিটার কিউব কেটে গেল,
ये भी सही है। मीटर मीटर কেটে গেল, একটা মিটার এখানে পড়ে থাকলো। সেকেন্ড স্কোয়ার কেটে গেল, তার মানে মিটার ইনভার্স হচ্ছে যে পুরোনো জিনিসটা ফিরে আসছে যে আবারও ভুল হয়ে গেল। ভুল তো কোথাও একটা হচ্ছে, কন্টিনিউয়াসলি ভুল হচ্ছে একটা, কোথাও তো একটা হচ্ছে। আমরা মাত্রাগতভাবে একটু দেখি। বেশ, মাত্রাগতভাবে দেখলে আমার মনে হচ্ছে একটু ইজি হবে। আচ্ছা, এখানে হচ্ছে কে, রো এর মাত্রা হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তনের কিউব, আয়তন অ্যাকচুয়ালি সরি। এরিয়া মানে হচ্ছে তোমার লেন্থের স্কোয়ার, আর এটা হবে এল টি টু দি পাওয়ার -1 তার স্কোয়ার, মানে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। আচ্ছা, সমান হচ্ছে ওই পাশে কিন্তু বল, বল মানে হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এইগুলোকে যদি আমি কাটাকুটি করি তাহলে আমাদের কাছে দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে লেন্থ তো কেটে যাচ্ছে, লেন্থ পুরো কেটে গেল, ভর ভর কেটে গেল, টি টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2 কেটে গেল, পড়ে থাকছে কেটা হচ্ছে মাত্রাহীন, তার মানে এককহীন, বা বলতে পারি এককহীন। ঠিক আছে, কোথাও এখানে একটা ভুল হচ্ছিল, সেটা ধরা গেল না। যাই হোক, ভরটা হচ্ছে কেজি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরিয়া মিটার স্কোয়ার, এটা মিটার কিউব করে দিয়েছিলাম নাকি, এটা মিটার স্কোয়ার হবে, এটা মিটার স্কোয়ার হবে। তাহলে নিচে একটা কি হচ্ছে, একটা কম থাকবে, নিচে একটা কম থাকবে বা উপর একটা বেশি থাকবে। উপরে যদি একটা বেশি হয় তাহলে এটা কেটে যাবে, তাহলে ঠিক আছে, এটাও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। अरे यार ऐसा क्यों होता है मेरे साथ, কি মুশকিল, হ্যাঁ, সব উড়ে গেল, দেখো কাণ্ড, পুরো যতটা লিখলাম ইয়ে করলাম সব উড়ে গেল। না, এটা নেবে না যদিও, এটাই লাস্ট। ঠিক আছে চলো, এবার নিচ্ছে মাত্রাহীন এককহীন। আচ্ছা, ওইগুলো নেবে কিন্তু এটা নেবে না। কি অবস্থা, হ্যাঁ, ঠিক আছে চলো। চলো, ক্লিয়ার আছে, বুঝতে পারা গেছে। তাহলে এটাকে তোমাদেরকে হোমওয়ার্কের জন্য দিয়ে দিচ্ছি আমি। এটা কত বললাম, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার, 4। ঠিক আছে, যা হয় ভালোর জন্য হয়, কোনো অসুবিধা নেই। এর আগেরটা কত ছিল, না এর আগেরটা 4 ছিল না, তাহলে এটা 5 হবে, সরি, এটা হবে 5। চলো, বুঝতে পারা গেল তাহলে, অসুবিধা নেই, এটা বাড়ির কাজ দিয়ে দিলাম। এবার আমাদের কাছে যে প্রশ্নটা রয়েছে, সেই প্রশ্নটা কিন্তু হবে আমাদের 6। বেশ, তাহলে এখানটাতে আমরা 6 লিখে দিতে পারি সুন্দরভাবে। আচ্ছা, এখানে বলেছে একটি নির্দিষ্ট সংস্থার প্রযুক্ত বল এফ ইকুয়াল টু এ এলএন, এলএন এটা কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু এলএন, এটা আবার অন্য কিছু ভেবে নিও না, এটা কিন্তু হচ্ছে এলএন, এ এলএন আলফা সাইন বিটা সরি বি এক্স হলে নিচের কোন রাশিটি বলের সমমাত্রা যুক্ত হবে। বেশ, তাহলে ইন্ডিভিজুয়ালি বার করা ছাড়া আর কোনো উপায় দেখছি না, তাই কি, এমনি হলে কিন্তু ভালো নাম্বার কিন্তু উঠবে না। একটা জিনিস দেখো, দেওয়া আছে এফ ইকুয়াল টু এ এলএন আলফা সাইন বি এক্স হলো। এবার এলএন এর এলএন অফ সামথিং, এই জিনিসটা সর্বদা একটা মান দেয়, অনলি ভ্যালু, কি দেয়, অনলি ভ্যালু দেয়, কেবলমাত্র মান দেয়, কিন্তু কোনো এর একক কিংবা মাত্রা নেই। তাহলে অবভিয়াসলি একটা মাত্রাহীন বা এককহীন জিনিসের সাথে কি গুণ করলে আমরা বল পাবো, অবভিয়াসলি এ নিজেও একটা বল হবে। তাহলে আমরা বলতেই পারি যে এই যে এ যে রাশিটা, সেই এ রাশিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বল। ক্লিয়ার আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এ হতে হবে। সর্টেড। চলো নেক্সট কি আছে, নেক্সট আমরা দেখি একটু। নেক্সট এটা কত হবে, 6, তাহলে এটা 7 নাম্বার হবে, এটা
7 নম্বর হবে। চলো কি বলেছে একটু পড়ি। বলেছে রোধের মাত্রীয় সংকেত নিচের বিকল্পগুলোর মধ্যে কোনটির সঙ্গে সমান হবে, যেখানে এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক, ই হলো আধান। বেশ ভালো জিনিস। এবার কার সাথে রোধটা সমান হবে? রোধের মাত্রীয় সংকেত, ঠিক আছে। তাহলে রোধটা তো আগে জানতে হবে আমাকে, রোধের মাত্রীয় সংকেতটা কি আগে তো জানতে হবে। তো রোধ মানে আমরা জানি ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট। এবার রোধের যদি আমি মাত্রা বের করতে যাই থার্ড ব্র্যাকেট অফ আর, তাহলে আমরা বলতে পারি থার্ড ব্র্যাকেট অফ ভি ডিভাইডেড বাই থার্ড ব্র্যাকেট অফ আই, বলতে পারি, অসুবিধা নেই। এবার থার্ড ব্র্যাকেট অফ ভি, ভি মানে হচ্ছে তোমার পোটেনশিয়াল ভোল্টেজ, ভোল্টেজের মাত্রা হয় কিন্তু কৃতকার্যের মাত্রা বাই আধানের মাত্রা। আচ্ছা এটাও একবার লিখে নিই, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। কৃতকার্যের মাত্রা ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, আচ্ছা তার সাথে আছে আই। বেশ, পুরোটাকে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। উপরে যদি কৃতকার্য হয় এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, হ্যাঁ স্যার। নিচে হয় চার্জ, চার্জ মানে হচ্ছে আইটি, তার সাথে একটা কারেন্ট আছে মানে আই আছে। তাহলে আমরা রোধ পেলাম কি? রোধ আমরা অ্যাকচুয়ালি যেটা পেলাম সেটা কিছুটা অন্য ধরনের। সেটা পেলাম আমরা, লক্ষ্য করলে দেখতে পাবে যে এম পেলাম, এল স্কোয়ার পেলাম, টি টু দি পাওয়ার মাইনাস থ্রি পেলাম, আর আই টু দি পাওয়ার মাইনাস টু পেলাম। এই হচ্ছে আমাদের রোধের মাত্রা। এই মাত্রাটার সাথে কোনটা সমান জানতে হলে আমাকে এইচ এর মাত্রা আর ই এর মাত্রা আলাদা আলাদা ভাবে জানতে হবে। তো এইচ এর মাত্রা যেটা হয় থার্ড ব্র্যাকেট অফ এইচ, এটা সবসময় মনে রাখবে কৌণিক ভরবেগের যে মাত্রা থার্ড ব্র্যাকেট অফ এল তার সাথে কিন্তু ইকুয়াল। ক্লিয়ার হলো? বুঝতে পারা গেল কথাটা কি বলতে চাইলাম আমি। এবার যদি তাই হয় তাহলে কৌণিক ভরবেগের মাত্রাটাই বা কি? কৌণিক ভরবেগের মাত্রা হয় রৈখিক ভরবেগের মাত্রা গুণিত একটা লেন্থের মাত্রা। রৈখিক ভরবেগের মাত্রা জানো তো? হ্যাঁ স্যার জানি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তার সাথে একটা দৈর্ঘ্যের মাত্রা গুণ করে দাও, গল্প শেষ। অর্থাৎ এটা একটা হয়ে গেল শক্তির মাত্রা বা কৃতকার্যের মাত্রা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ওকে স্যার, নো প্রবলেম। আবার যদি আমি বলি ই এর মাত্রা কি, অর্থাৎ আধানের মাত্রা কি? আধানের মাত্রা হয় আই টি। হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। এবার যদি তুমি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে আমি নিজেও তাই করেছি। আমারও কাছে ওপরে ছিল কৃতকার্য আর নিচে ছিল কি একটা আধান। ওপরে কৃতকার্য নিচে আধান, অর্থাৎ এইটাই কিন্তু একটা এইচ বাই টি এমনি দিচ্ছে, এইচ বাই ই, কিন্তু আমার কাছে আইটা এখনো পড়ে রয়েছে। আমি জিনিসটাকে আরেকবার রিচেক করে নিই, আর মনটা একটু কু ডাকছে। এটা হলো তোমাদের কাছে ভোল্টেজের মাত্রা ডিভাইডেড বাই কারেন্টের মাত্রা, ঠিক আছে, ভি সমান আর আই, ঠিক আছে। ভোল্টেজ মানে হচ্ছে কৃতকার্য বাই আধান, এক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়। কৃতকার্য হচ্ছে বলগুণিত সরণ, মানে বলগুণিত সরণ, হ্যাঁ, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। নিচে হচ্ছে চার্জ মানে আইটি, আধান, আরেকটা আই, তাই আই 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 স্কোয়ার আই টু দি পাওয়ার মাইনাস টু, এম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর নিচে একটা, উপরে গেলে টি টু দি পাওয়ার মাইনাস, ঠিক আছে সব কিছু। এবার যদি তাই সব কিছু ঠিক আছে, তাহলে স্যার এইটাকে দিয়ে আর এইটাকে দিয়ে এমনভাবে সেট করতে হবে যাতে এইটা আমরা পাই। ঠিক, তাহলে কিভাবে সেট করা যেতে পারে? কিভাবে সেট করা যেতে পারে? এইটাকে স্কোয়ার করে নাও তো। কারণ দেখো ওইটাকে স্কোয়ার করে আমার লাভ নেই, কারণ মাস আমার একটাই আছে। এটা স্কোয়ার করলে এম এর মাথায় 2 চলে আসবে, সেটা কিন্তু এটা হবে না। এই ভেবে তোমাকে করতে হবে। তাহলে এইটা যদি স্কোয়ার করো তুমি, তাহলে তুমি কি পাচ্ছ? আই এরও স্কোয়ার পাচ্ছ আর টি এরও স্কোয়ার পাচ্ছ। এবার সেটাকে যদি এটা দিয়ে ভাগ করে দাও, ভাগ না করলে তো আই টু দি পাওয়ার টুটা আই টু দি পাওয়ার মাইনাস টু কোনোদিনই হবে না। তাহলে পরের পেজে আমি দেখছি, যদি আমি দুধ চাই, যদি আমি যদি আমি যদি আমি এই এইচ ডিভাইডেড বাই ই স্কোয়ার করতে পারি, এইচটা আমাদের কাছে হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ই স্কোয়ারটা আমাদের কাছে হলো আই স্কোয়ার টি স্কোয়ার। এটা যদি করতে পারি তাহলে দেখা না আর এর মাত্রাটা পাবো। তাহলে আশা করছি পেয়ে যাব, এম পাবো, এল স্কোয়ার পাবো, টি টু দি পাওয়ার মাইনাস ফোর পাবো, আর একটা আই টু দি পাওয়ার মাইনাস টু পাবো। কিন্তু সেক্ষেত্রে টি টু দি পাওয়ার ফোর পেয়ে যাচ্ছি, সেটা তো করা চলবে না। নাকি আমি কিছু ভুল করেছি? হুম কোথায় ভুল করলাম? চার্জ তো আইটি হয়, আইটি আইটি আই আই স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু,
আর তো কোনো আসছে না, একটা টি এর গোলমাল হচ্ছে না, এটা ভাবছিলাম তখন থেকে, একটা টি এর তো গন্ডগোল হচ্ছে, কুছ তো গড়বড় হ্যাঁ দয়া। হুম। h/e²h² বাই সেটাও যাবে না। এইচ এর যদি স্কোয়ার করি সেক্ষেত্রে আমার t⁻⁻⁴ পাবো, আর এম স্কোয়ার পেয়ে যাবো, তো এম স্কোয়ার তো নেই, সেটাও ঠিক কথা। আচ্ছা, আমরা একটা অন্য প্রসেস, আমি একটু ব্যাক ক্যালকুলেশন করে বা তোমাদের একটু আপার কিছু ইকুয়েশন দিয়ে করার চেষ্টা করছি। আমরা কোয়ান্টামে ক্লাস 12-এর 4th সেমিস্টারে পড়ি বা পড়বো যে এইচ নিউ সমান হচ্ছে ই ভি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে h/e সেটা কি দেবে, ভোল্টেজ ডিভাইডেড বাই নিউ। তাহলে ভোল্টেজ ডিভাইডেড বাই নিউ তো আমার দরকার নেই, ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট দরকার আমার। আচ্ছা, হ্যাঁ হয়ে যাবে কারেন্ট। যদি আমি এই পাশে একটা ই দিয়ে দিই তাহলে এ পাশেও একটা ই দিয়ে দেবো, আর আধান ডিভাইডেড বাই সময় সেটা তো কারেন্ট দেয়, তাহলে তো h/e² হওয়ার কথা। কিন্তু হচ্ছে না কেন, এখানে তো ভুলটা কোথায় করলাম? h/e² হবে, উত্তরটা h/e² হবে, অপশন নাম্বার ডি হবে, কিন্তু এখানটাতে কোথাও তো একটা ভুল করেছি, সেটা আর কিছুতেই মনে পড়তে চাইছে না। হুম, কোথাও তো একটা ভুল হয়েছে। h/e, আচ্ছা h/e², এটা তো দিচ্ছে রোধের একক, কিন্তু রোধটা, তাহলে কিন্তু রোধটা বার করতে ভুল করেছি। কৃতকার্য ডিভাইডেড ভি, ডাব্লিউ সমান কিউ ভি, হ্যাঁ ঠিক আছে, ডাব্লিউ বাই কিউ v/i। ও হ্যাঁ হ্যাঁ, না ঠিক আছে, ভোল্টেজটা হচ্ছে ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, তার সাথে একটা আই, ডাব্লিউটা হচ্ছে ml² t⁻², নিচে হচ্ছে একটা আইটি, তারপর হচ্ছে একটা আই, আর টিটাকে নিয়ে যত মানে কেলেঙ্কারি হচ্ছে অ্যাকচুয়ালি। এইচটাতে কি কিছু ভুল করলাম তাহলে? हमारा शक वहीं पर जा रहा है, এইচ में कुछ गड़बड़ है। এইচটা হয় জুল ইন্টু সেকেন্ড, এইচ সর্বদা হয় জুল ইন্টু সেকেন্ড। জুল ইন্টু সেকেন্ড মানে কি, জুল হচ্ছে কৃতকার্য গুণিত মানে বল গুণিত সরণ, কৃতকার্য, বল গুণিত সরণ কৃতকার্য গুণিত হচ্ছে তোমার সেকেন্ড। আচ্ছা, এটা কৌণিক ভরবেগের সাথে সমান হয়? হ্যাঁ, কৌণিক ভরবেগ আর প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট ইকুয়াল হয়, জানতাম এটা আমি। তাহলে ভুলটা কোথায় হচ্ছে যদি হয়, তাহলে ভুলটা কোথায় হচ্ছে? এইচ কৌণিক ভরবেগ ml²t⁻², এটা -3 হলেই হয়ে যাবে। পুরো মাথাটা হ্যাং হয়ে গেল আমার। এইচ, এইচটার মাত্রা আমরা বার করতে পারবো ই ইকুয়াল টু এইচ নিউ করে পর। তাহলে এইচ এর মাত্রা কি হবে, ই ডিভাইডেড বাই নিউ। ই এনার্জির মাত্রা কি হয়, এনার্জির মাত্রা হয় ml²t⁻², আর এখানে হচ্ছে t⁻−1, তাহলে এখানে হচ্ছে ml²t⁻−3, এখানে ভুল হয়েছে কোথাও একটা, ml²t⁻², না ml²t⁻3, কোথাও তো একটা মিস্টেক হচ্ছে, কৌণিক ভরবেগের সাথে এটা সমান না। কৌণিক ভরবেগ এটা হয় ml²t⁻², কৃতকার্যের সাথে সমান, এটা কৃতকার্যের সাথে সমান না, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, হ্যাঁ এখানটাতেই ভুল করেছি, এখানটাতেই ভুল হয়েছে, यहाँ पर ही थोड़ा गलती हो गया है मुझसे। এইচ এর মাত্রা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমার বার করা উচিত, এটা কিন্তু এল এর সাথে সমান একেবারেই না, ঠিক আছে, এখানটাতে ভুল হয়েছিল। দেখো আমি এইচ এর মাত্রা বের করেছি, এটা পুরোটাই মুছে দিই, এইচ এর মাত্রা এখানটাতে বার করলাম, এইচ এর মাত্রা এখানটাতে আমি বের করলাম, দেখো এইবার ঠিক আছে। এইবারে তুমি যদি করো, এটা t⁻², না -3, এখানটাতে ভুলটা হয়েছে, এটা t⁻3, তাহলে এটা হয়ে যাবে t⁻⁻, তাহলে তো t⁻⁻5 হয়ে যাবে এটা, আরে বাপ রে, আইটি এটা তো আরো গন্ডগোল হচ্ছে তো, যা বাবা। এইচ পেলাম, এইচ বাই
এবার যদি এইচ বাই ই করি, ধরো এখানটাতে আমার ভুল হয়েছে, ধরো এটাকে মুছেই দিলাম টোটালি। ফেসে গেলাম তো। আচ্ছা, এই অঙ্কটাতে এইচটা পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, আর এইটা না টি টু দি পাওয়ার -3, এটাকে যদি স্কোয়ার করি তাহলে তো টি টু দি পাওয়ার মাইনাস হয়ে যাচ্ছে। এটা তো আরো কেলেঙ্কারি হয়ে গেল তো। হুম, এটা এইচ এর মাত্রা এলো ই বাই নিউ। ইটা হচ্ছে আমাদের কাছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার এনার্জি, এনার্জি মানে কিছু কার্য, ঠিক আছে। আর নিচে হচ্ছে টি টু দি পাওয়ার -1 কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক কি? সেকেন্ড ইনভার্স। হ্যাঁ, কম্পাঙ্ক, নিউটা হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে টি টু দি পাওয়ার মাইনাস, ওহো এটা তো কাটবে। আজকে না মানে এই অঙ্কটাতে আমার মাথাটা একটু হ্যাং হয়ে গেছে। এটা তো একটা একটা করে কাটবে, তাহলে টি টু দি পাওয়ার -1 পড়ে থাকবে, টি টু দি পাওয়ার -1 পড়ে থাকবে। অ্যান্ড আমি রাইট, আমি রাইট, ঠিকই বলেছিলাম। আবারও বলবো, এইচ এর মাত্রা আর তোমার কৌণিক ভরবেগের মাত্রা একই, আমি বসিয়েছিলাম ভুল। কৌণিক ভরবেগের মাত্রা কি হয়? কৌণিক ভরবেগের মাত্রা হয় রৈখিক ভরবেগ এম এল টি টু দি পাওয়ার -1, এটা আমি 2 বসিয়ে দিয়েছিলাম, গুণিত হচ্ছে একটা এল, পেলে তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। হ্যাঁ, এইবারে আর কোথাও যাবে না, আর কোথাও ভুল হবার সম্ভাবনা নেই। এবার যদি আমি করি, হ্যাঁ এইবারে যদি আমি করি, আচ্ছা ফেঁসে গেছিলাম আজকে, ঠিক আছে চলো। এইবারে আমি যদি করি যে এইচ ডিভাইডেড বাই ই স্কোয়ার, আর কোনো অসুবিধা নেই। তাহলে এইচ একটা পেলাম আমরা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, আর ই স্কোয়ার মানে আইটি তার স্কোয়ার করতে হবে আমাকে। তাহলে এই টোটাল মাত্রাটা কি আসছে? এই টোটাল মাত্রাটা আসছে এম, এই টোটাল মাত্রাটা আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার 2, তাহলে উপর গেলে টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2। এই হচ্ছে ব্যাপার, যেটা হ্যাঁ দেখো রোধের সাথে সেম টু সেম। তাহলে আমাদের উত্তরটা হবে এইচ বাই ই স্কোয়ার, মানে অপশন নাম্বার ডি। চলো শর্টকাট আছে, আশা করি আর কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কি আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটা একটু দেখো। এই কোয়েশ্চেনটা কত নাম্বার হবে? এটা হচ্ছে 7 নাম্বার, তাহলে এই কোয়েশ্চেনটা হবে আমাদের 8 নাম্বার। এটা হবে আমাদের 8 নাম্বার। নিচের ভৌত রাশি জোড়গুলির মধ্যে কোন জোড়টির ভৌত রাশি দ্বয়ের মাত্রা পৃথক হবে? পৃথক হবে, একই বলেনি, পৃথক হবে জানতে চেয়েছে। ঠিক আছে চলো, তাই সহি। আচ্ছা, শক্তি আর টর্কের তো একই, এটা বলবার মতো কিছু নেই। বলের ঘাত আর রৈখিক ভরবেগ একই, প্ল্যাঙ্কের ধ্রুবক আর কৌণিক ভরবেগ একই, একটু আগেই বললাম, এগুলো একটু পড়তে হবে। তাহলে একমাত্র এরটাই কিন্তু আলাদা, জড়তা ভ্রামক আর বলের ভ্রামক দুটো আলাদা। জড়তা ভ্রামক কি করে পাই? জড়তা ভ্রামক আমরা পাই ভর গুণিত একটা দৈর্ঘ্য করে পর, সরি ভুল বললাম, ভর গুণিত দৈর্ঘ্যের স্কোয়ার করে পর, দৈর্ঘ্যের স্কোয়ার করে পর। বলের ভ্রামক কি করে পাই? বলের ভ্রামক পাই আমরা বল গুণিত দৈর্ঘ্য করে পর, এটা মনে রাখবে। তাহলে এই দুটো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। চলো নেক্সট যাওয়া যাক, আমরা 8 হয়ে গেল। তাহলে এবার হচ্ছে আমাদের 9 নাম্বার, এটা আমাদের 9 নাম্বার। এখানে বলেছে যদি ভি বেগকে নির্দেশ করে, কি বলেছে? যদি ভি বেগকে নির্দেশ করে, বেশ, তবে ইন্টিগ্রেশন অফ ভি, তাহলে বলছে ইন্টিগ্রেশন অফ ভি, ইন্টিগ্রেশন অফ ভি কিউব ডিভি, এইটার পুরো ব্যাপারটা কি হবে? দেখো, এটাকে ইন্টিগ্রেশন সাইন বলে। আমি যখন তোমাদেরকে বেসিক ম্যাথমেটিক্স পড়াবো তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আরো। এটাকে ইন্টিগ্রেশন সাইন বলে। এটা হচ্ছে ভি কিউব গুণিত ডিভি ডিভাইডেড বাই, তখন হচ্ছে রুট ওভার ভি টু দি পাওয়ার 6 প্লাস 3, ভি টু দি পাওয়ার 6 প্লাস 3। এবার একটা জিনিস একটু লক্ষ্য করো, এটার মাত্রা কত হবে?
ভালো প্রশ্ন। তাহলে ভি যদি বেগকে নির্দেশ করে, এটা মনে হচ্ছে একটু ভুল দিয়েছে, এটা 6 না, এটা অন্য কিছু একটা মনে হচ্ছে যোগ হবে, কারণ যোগ সব সময় সমজাতীয় রাশির মধ্যেই করা যায়। ভি টু দি পাওয়ার 6 কিন্তু বেগের যে মাত্রা, বেগের যে একক, তার কিন্তু 6 টাইম। তার সাথে একটা নর্মাল একটা স্কেলার রাশি কিন্তু যোগ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি তাই হয়, আমি নর্মাল এরকম বার করছি, দেখি ওপরটাকে বার করি। ভি কিউব মানে হচ্ছে বেগের কিউব, বেগ কত হয় এল টি টু দি পাওয়ার -1, তার কিউব নেব। ডিভি মানে হচ্ছে ভেলোসিটির পরিবর্তন বা বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন ইটসেলফ একটা বেগ, তার মানে আরেকটা বেগ এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা, এবার যদি আমি এটাকে বলি, এটা কোনো কনস্ট্যান্ট বলা উচিত ছিল, ঠিক আছে? এটা কোনো কনস্ট্যান্ট বলা উচিত ছিল, আদারওয়াইজ এটা একটু ভুল হয়ে গেছে। এটা এইভাবে বলাটা উচিত না, 3 তো যোগ করা যাবে না, বা আমি লিখতে ভুল করেছি বা কিছু সামথিং, সেটা হতে পারে, কিন্তু 3 তো এইভাবে যোগ করা যাবে না, এটাকে একটা কনস্ট্যান্ট দিতে হলে এটি বি এ, এটা ছাড়া উপায় নেই, ঠিক আছে? তাহলে ভি টু দি পাওয়ার 6 প্লাস, ডেফিনেটলি ওটাও নিজেও একটা ভি টু দি পাওয়ার 6, তাহলে ভি টু দি পাওয়ার 6 এর যদি আমি রুট নিয়ে নিই, তাহলে সেটা কি হবে, ভি কিউব হয়ে যাবে, এল টি টু দি পাওয়ার -1 হোল কিউব হয়ে যাবে, 6 এর বাইরে এলে 2 হবে। এবারে ইন্টিগ্রেশন করো যাই করো, এটা আর এটা কাটবে, ভি কিউব পড়ে থাকবে একটা মাত্র বেগ, यानी कि এল টি টু দি পাওয়ার -1, यानी कि এল টি টু দি পাওয়ার -1, অপশন এ হচ্ছে সঠিক। ক্লিয়ার হয়েছে কথাটা? অপশন এ হচ্ছে আমাদের কাছে সঠিক, বুঝতে পারা গেছে? এবার যদি বুঝতে পারাই গেছে, তাহলে এইটা আমরা একটু করি, 10 নম্বর আমাদের ম্যাথ হবে, এটা করেই আজকে ছেড়ে দেবো, কারণ প্রথম দিন তো অতটা নিতে পারবে না অ্যাকচুয়ালি। এটা আমাদের হচ্ছে 10 নম্বর এমসিকিউর 10 নম্বর। বেশ, এটা কি করতে হচ্ছে না করতে হচ্ছে বিষয়টা দেখো। একটি বস্তুকণা টি সময় অতিক্রান্ত দূরত্বের সমীকরণ x ইজিক্যাল টু a 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি নিম্নলিখিত কোন ভৌত রাশিটির মাত্রা ও এবি এর মাত্রা একই হবে। আগে এবির মাত্রাটা তো বের করি, যে এবির মাত্রাটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, চলো দেখা যাক। এর মাত্রা কি দেখো, এখানটা একটু ভাঙি, x ইজিক্যাল টু দেওয়া আছে a 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটি, এটার থেকেও ক্লিয়ার এবং এমনিতেও ক্লিয়ার হচ্ছে, এমনিতেও বলা যায় যে ই টু দি পাওয়ার সামথিং, কিন্তু বাবা কি বললাম, ই টু দি পাওয়ার সামথিং, ই টু দি পাওয়ার এনিথিং, সেটা কিন্তু একটা নাম্বার দেয়, এটা জানতে হবে। ই টু দি পাওয়ার সামথিং সাইন এক্স, মানে সাইন কোন একটা অ্যাঙ্গেল, লগ এক্স, এসবগুলো সবগুলো কিন্তু একটা নাম্বার দেয়, তবে একটা নাম্বার থেকে বিয়োগ গেছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, তবেই নাম্বার থেকে একটা বিয়োগ গেছে, নাহলে যেত না। তাহলে ই টু দি পাওয়ার এক্স একটা নাম্বার দেয়, মানে মাত্রাহীন দেয়, তাহলে ই টু দি পাওয়ার ওপরটাতে যে আছে তাকেও কি হতে হবে, একটা নাম্বার হতে হবে। এই যে বিটি আছে, সেই বিটিটাকে একটা কি হতে হবে, নাম্বার হতে হবে, না হলে কি আর ই টু দি পাওয়ার ভর হবে, ই টু দি পাওয়ার ভর হবে কোনোদিন, কোনোদিনই হবে না। তাহলে বিটি যদি একটা নাম্বার হতে হয়, তাহলে বি কে কি হতে হবে, 1/t, তবেই তো 1/t আর টি গুণ করে পরে তুমি একটা নাম্বার পাবে কেটে কুটে, নাহলে কি করে পাবে? তাহলে বি এর যে মাত্রাটা সেটা হচ্ছে 1/t, মানে কি সেকেন্ড টু দি পাওয়ার -1 বা সেকেন্ড ইনভার্স, বি এর মাত্রা পেয়ে গেলাম। বি এর যদি আমি মাত্রা পাই, তাহলে আমরা একটা জিনিস শিওর করতে পারি যে হ্যাঁ, বি এর মাত্রা তো পাওয়া গেল, কোনো অসুবিধা নেই। এবার বি এর মাত্রা পাওয়া গেলে আমরা একটা জিনিস নির্ণয় করব, সেটা হচ্ছে এর মাত্রা কি। এই যে পুরো বিষয়টা, এই যে পুরো বিষয়টা, এই পুরো বিষয়টা কিন্তু কি হচ্ছে, এর ভেতরের যে বিষয়টা আছে এটা কিন্তু হবে মাত্রাহীন, একে কি হতে হবে, মাত্রাহীন। হ্যাঁ স্যার, এটাকে তো মাত্রাহীন হতে হবে। তাহলে মাত্রাহীনের সাথে কি গুণ করব যে আমি একটা দৈর্ঘ্য পাবো, এক্স তো একটা দৈর্ঘ্য, দূরত্বের সমীকরণ, ডেফিনেটলি এ নিজে একটা কি, দৈর্ঘ্য, এ নিজে একটা কি, দৈর্ঘ্য, এছাড়া কোনো উপায় নেই। তাহলে এ কে কি হতে হবে, দৈর্ঘ্য হতে হবে। আর বি অলরেডি হয়ে বসে আছে, কি হয়ে বসে আছে, সেটা হচ্ছে সেকেন্ড ইনভার্স। তাহলে এবি মানে কি, দৈর্ঘ্য গুণিত সেকেন্ড ইনভার্স, তার মানে এবি অ্যাকচুয়ালি কি, এবি অ্যাকচুয়ালি বেগ। এবি যদি বেগ হয়, তাহলে আর কার সাথে সমান, আচ্ছা হয়তো বাবা পেয়েই গেলাম, পেয়ে গেলাম অপশন এ বেগ। বলো বুঝতে পারা গেল?
উত্তরটা হলো অপশন এ। এইভাবে আমাদের বেশ অনেকগুলোই প্রশ্ন রয়েছে দেখতে পাচ্ছি, যা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা, 12টা, 13টা, 14, 15, 16, 17, বেশ ভালো রকম, মানে মোটামুটি আরো 20টার মতো এমসিকিউ রয়েছে, আরো 20টার মতো। তো আমি চাইছি না যে তোমাদের একেবারেই কোনো জায়গাতে কোনো ধরনের কোনো ত্রুটি আসুক, তাই আমি তোমাদের কাছ থেকে এখান থেকে ইজাজত চাইবো, এবং তোমাদেরকে একটা জিনিস আমি বলতে চাই মন থেকে, সেটা হচ্ছে থ্যাংক ইউ ক্লাসটাকে অ্যাটেন্ড করার জন্য, দেখবার জন্য। ঠিক, আশা করি প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো বোঝা যাচ্ছে, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না, এটাই অনুমান করতে পারি। এই পাশে বসে অনুমান করা ছাড়া আর কোনো কাজ নেই। তো সবাইকে থ্যাংক ইউ, দেখা হবে তোমাদের সাথে পরের ক্লাসে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার অ্যান্ড বাই।